এই বাড়িটায় আগে থাকতেন। এটাতে প্রায় কিছুই নেই বললেই চলে, এটা মানুষ থাকার মতো একটা ঘর। দাসপুর 2 ব্লকের গোছাতি গ্রাম পঞ্চায়েতের সোনাখালী গ্রামে বছর 93-এর বৃদ্ধ মা নিহারিবালা মাল, তাকে তার 2 ছেলে দেখছে না। এই খবর কিন্তু আমরা স্থানীয় সংবাদে সম্প্রচার করি। তারপরেই কিন্তু তড়িঘড়ি ওই বৃদ্ধকে তার ছোট ছেলে উত্তম মাল তার বাড়িতে নিয়ে গিয়ে রাখে। কিন্তু আমরা সূত্র মারফত খবর পাই যে ওই বৃদ্ধাকে রাখা হয়েছে একটি সিঁড়ির নিচে 10 ফুট বাই 6 ফুটের ছোট্ট একটি পরিসরের মধ্যে এবং মেঝের মধ্যে মাদুর পেতে। এই খবর জানাজানি হতেই কিন্তু আজ দাসপুর থানার দাসপুর 2 ব্লকের বিডিও প্রবীর কুমার সিট এবং সেই সঙ্গে পঞ্চায়েতের কর্মীরা তারা কিন্তু এই ঘটনাস্থলে আসেন এবং ওই বৃদ্ধার সঙ্গে কথাবার্তা বলেন। পাশাপাশি 2 ছেলে উত্তম মাল এবং নরোত্তম মাল তাদের সঙ্গে কথাবার্তা করে ভিডিও সাময়িক একটা আলোচনার মধ্যে ওই বৃদ্ধাকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওই ছোট ছেলের বাড়ির মধ্যে কিন্তু একটি রুমের মধ্যে রাখার ব্যবস্থা করে। সেই সঙ্গে বড় ছেলে নরোত্তম মাল তিনি কিন্তু ওই বৃদ্ধাকে তার বাড়িতে রাখতে কিন্তু স্বীকার করে। বৃদ্ধ বয়সে মাকে দেখছে না ছেলেরা, এই খবর স্থানীয় সংবাদে প্রকাশিত হতেই নিন্দার ঝড় ওঠে। তড়িঘড়ি ছোট ছেলে তার বাড়ির সিঁড়ির নিচে ঠাঁই দেয় বৃদ্ধ মাকে। প্রসঙ্গত দাসপুর 2 ব্লকের সোনাখালী গ্রামের মাল পরিবারের এই খবর প্রকাশিত হয়েছিল স্থানীয় সংবাদে। অভিযোগ ছিল 93 বছরের বৃদ্ধা নিহারবালা মালের 2 ছেলে নরোত্তম মাল ও উত্তম মাল দেখাশোনা করছে না মায়ের। বৃদ্ধ বয়সেও তিনি একাই নিঃসঙ্গ জীবন যাপন করছেন। তবে সূত্রের খবর সংবাদে প্রকাশিত হওয়ার পরের দিনই চক্ষু লজ্জার ভয়ে ছোট ছেলে উত্তম মাল নিজের পাকা বাড়িতে আশ্রয় দেয় মাকে। আমাদের প্রতিবেদন দেখে শুক্রবার বিকেলে বৃদ্ধাকে সাহায্যের জন্য গিয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানে গিয়েই তো তাদের চোখ ছানা বড়া। বৃদ্ধাকে কোথায় রাখা হয়েছে জানেন? ছেলের অট্টালিকার কোনো রুমে তার জায়গা হয়নি, তাকে আশ্রয় দেওয়া হয়েছে পাকা বাড়ির সিঁড়ির তলায়। সম্ভবত 10 ফুট বাই 6 ফুটের একটি সিঁড়ির ঘরের তলায় কোনো রকমে মাথা গুজে রয়েছেন তিনি। কি অমানবিক ঘটনা, তাই না? এই কনকনে ঠান্ডার মধ্যে আমি আপনি যখন রুমের মধ্যে খাটের ওপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, ঠিক সেই সময় সিঁড়ির তলায় একটি ফোমের চাদরের ওপর ঠান্ডার মধ্যে দিবারাত্র কাটাচ্ছেন 93 বছরের ওই বৃদ্ধা মা। বিষয়টি শুধু তাদেরই খারাপ লাগেনি, দেখলে আপনাদেরও খারাপ লাগারই কথা। মায়ের প্রতি সন্তানদের এরকম অমানবিক আচরণ মোটেও কাম্য নয়। সংস্থার তরফে ওই বৃদ্ধাকে 1 মাসের রেশন ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। এই করুণ পরিণতির খবর পেয়ে আজ 6 জানুয়ারি শনিবার বেলা 12টা নাগাদ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্বরা তার 2 ছেলের বাড়িতে যান। গোছাতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত মাল, দাসপুর 2 ব্লকের বিডিও প্রবীর কুমার সিট, ভবানন্দ মাঝি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, সাহাচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ দিন্দা, দিব্যেন্দু প্রামাণিক পঞ্চায়েত সদস্য, শঙ্কর চক্রবর্তী সমাজসেবী ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় 2 পরিবারের সঙ্গে কথা বলে বৃদ্ধাকে তাদের বাড়ির রুমের মধ্যে রাখার অনুরোধ জানানো হয়। শেষমেশ বৃদ্ধা শাশুড়িকে সিঁড়ির তলা থেকে সরিয়ে ছোট বৌমার একটি রুমের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। 2 ছেলেকে মায়ের দায়িত্ব নিতে হবে একথা স্পষ্ট জানিয়ে দেন প্রশাসনিক আধিকারিক সহ উপস্থিত ব্যক্তিবর্গ। নিজেদের পারিবারিক সমস্যা মিটিয়ে 2 ছেলেই মায়ের দায়িত্ব নিতে স্বীকার করে। বিডিও নিজে দাঁড়িয়ে থেকে বৃদ্ধাকে রুমের মধ্যে প্রবেশ করান। ঘটনা যে সত্যি অমানবিক তা বিডিও নিজেও স্বীকার করেন। বাবলু মান্নার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। কি আর বলবো, নমস্কার নমস্কার। ফোন নম্বর আছে? না না আমার কাছে নেই। ওই যে আপনার বাড়িতে এমনি আপনাদের 2টো ঘর, তাই তো? হ্যাঁ 2টো ঘর। আর আমরা কয় ছেলে? একটি। ছেলে কি এখানে থাকে? না ছেলে ছিল, এই সামনে যাচ্ছে দাঁড়া। বৌমা আছে নাকি? না বৌমা এখনো বিয়ে হয়নি, ছেলে ছোট। তাহলে আপনারা একটা ঘরে রাখুন না, শীতটা বুঝলেন তো? বুঝলেন? ওনার সঙ্গে পরে কথা আসুন, দিদিটা আসুন। না বলছি এটা থাকতো, কিছু নেই। আপনারা যদি সবই চাপ দেন আমাদের, না চাপ নয়, চাপ না। আচ্ছা আপনি কি ওখানে থাকতে পারবেন? হ্যাঁ শীতে
থাকতে পারবেন বলতে আমার যেমন বাড়ি ঘর নেই তাতেই অ্যাডজাস্ট করে রাখতে হবে। আপনার যেটা এটা তো অনেকটাই আছে, এর থেকেও আরো অনেকের খারাপ অবস্থা আছে। তো আমার সাথে চলুন, আপনাকে কতগুলো বাড়ি দেখাবো, সেইগুলো দেখে আমি সেটা বলতে পারবো না। আমাদের ছেলে তো বাড়িতে কেউ নেই, সেটা আমি বলতে পারছি না কিছু। হ্যাঁ সেটা সবই ঠিক, কিন্তু গার্জেন যে তাকে তো থাকতে হবে, তার সঙ্গে আপনাদেরকে কথা বলতে পারবো না কিছু। কবে থাকবেন? কেন তার আগে আপনারা যদি একটা কিছু ব্যবস্থা করে দেন তাকেও বলুন। সেটা কথা বলছি। আপনি এখন এখানে রাখুন, দুটো ঘরে রাখুন। দেখুন কিছু বলার আমার না, আমি আমার স্বামীকে একটু জানাতে। আচ্ছা, আপনি কেমন ব্যবস্থার কথা বলছেন? কেমন ব্যবস্থার কথা বলছেন? আপনারা এরপরেও যদি এত কিছু সব কিছু যেন আপনারা আবার এইসব করছেন, আমার কিছু করার নেই। আমাকে সে আবার আমার স্বামী বকেছিল যে আপনি আমাকে তাকে সব জানাতে হবে। হ্যাঁ সে একটা ঘরের ছেলে নেই, মেয়ে মানুষ পেয়ে আপনারা কাল একজন কোথা থেকে এলো, আজ এটা কি ঠিক হচ্ছে বলুন? ভিডিও ছাড়ছেন না, আমি আপনার ফোন নম্বর আছে? ফোন নম্বর স্বামীর তো বসে ছেলের সঙ্গে দেখুন অবস্থাটা দেখুন এনার। কিন্তু আমি অসুস্থ মানুষটা মেয়ে মানুষকে পেয়ে আপনারা এই কথা শুনুন না, সে বাড়িতে আছে তাকে বলুন। আরে তাকেও জিজ্ঞেস করতে যাবো, সে উপায় আছে তো, তার তো প্রসেস হবে তো। ঘরটা না রেডি হলে কাকে দেই দুয়ারে ফেল লাগবো? আপনি বিবাহিত? কেউ কারো বিবাহিত ঠাকুমাকে রাখতে পারবেন না? না আমরা রাখবো না, বলি রাখবো না। আগে তো রেডি ঘরটা রেডি করার জন্য সময় দিন, আমরা তো দুটা দিন সময় দিন আমাকে ঘরটা তো রেডি করতে, ঘরটা তো রেডি করতে হবে। রাস্তাগুলো এই ঘরটা কই আছে, আমরা রাত্রিবেলা পর্যন্ত পড়ি আর কি। এবার ঠাকুমার সামনে কি করে পড়বো? সে তো রাত্রিবেলা আমি কারেন্ট জ্বালিয়ে ঘুমাই। এখন শীতকালে দুয়ারে বসে রাখা ঠান্ডা যাবে দুদিন নয়, আমি মীমাংসা হলে আমি কথা খেয়ে নিতে কথা বলবো। কোথায় থাকবেন? কোথায় আপনি? ওই ঘরে চলুন। কেন এখানে যাবেন না? কেন? আচ্ছা বলি, আপনার বড় মেয়েটা ডাকতে এসছে, ম্যানেজার চলে যাবেন। বাস এবার বসুন, এখানে বসুন রে বাবা। এই তো যাবে তো? আমি ওরা শুনুন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার ছেলেকে বাড়িতে গিয়েছিলাম, বড় ছোট ছেলে নেই এখন, ওই যে জমি জায়গার সমস্যাগুলো আছে, ছোট ছেলে যেদিন আসবে তার মীমাংসা হবে, সেটা পরের কথা পরে। ওই যে ঘরটা থাকতে দেবে, ঘরটা রেডি হয়ে যাচ্ছে, আগামীকাল আপনাকে আপনার বড় ছেলে নিয়ে যাবে, ঠিক আছে? থাকবেন ওখানে। এই ছেলের নাতিরা কোথায়? এই দুই নাতি এসে ওরাও রাখতে, এই ওখানে ঠাকুর কাছে বসতে নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।